হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর দিন যে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছিলাম তারই ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি স্টেপ বাই স্টেপ। তো চলো, ফার্স্ট স্টেপ, মেকআপের আগে বেসিক স্কিন কেয়ার স্টেপ ইম্পর্টেন্টলি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করব। কেন আমরা টোনার অ্যাপ্লাই করলাম মেকআপের আগে? বিকজ টোনার অ্যাপ্লাই আমাদের করা উচিত এই কারণেই, যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ভারসাম্য বজায় রাখে এবং স্কিনকে হাইড্রেট রাখে, যেটা মেকআপের জন্য খুবই উপযোগী। এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার কেন অ্যাপ্লাই করছি সেটাও ডিটেল ডিসকাশনে আসছি। থার্ড স্টেপ হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। এবার বলি প্রাইমার আমরা কেন অ্যাপ্লাই করব। প্রাইমার আমাদের স্কিনকে একটা স্মুথ এবং ইভেন লুক দেয়, এবং প্রাইমার অ্যাপ্লাই করার পর তোমরা দেখবে স্কিনটা পুরোপুরি স্মুথ একটা ভেলভেটি টেক্সচার হয়ে গেছে, যেটা আমাদের মেকআপটা অনেকক্ষণ বসতে এবং মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে। এবং প্রাইমার কিন্তু আমাদের স্কিনের যেটা বলিরেখা, ফাইন লাইন, এগুলো কন্ট্রোল করে, এক্সেসিভ অয়েলটা কন্ট্রোল করে। এবার চলে আসি ফোর্থ স্টেপ, যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট মেকআপ, যেটা ছাড়া সম্ভব নয়। এবার আসি ডিটেল ডিসকাশন, যে থার্ড স্টেপ কনসিলার কেন অ্যাপ্লাই করেছিলাম। বিকজ কনসিলার অ্যাপ্লাই না করলে আমাদের যা ছোট ছোট দাগ স্পট আছে, কারুর ব্ল্যাক স্পট, ডার্ক স্পট, কারুর হচ্ছে আন্ডার আইটা ভীষণভাবে হচ্ছে আন্ডার আই স্পট রয়েছে, সেইগুলো সমস্ত হাইড করার জন্য আমরা কনসিলার অ্যাপ্লাই করব। এবার আসি ফিফথ স্টেপে, যেখানে আমরা ফাউন্ডেশনটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু যারা তোমরা বিগিনার্স আছো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তারা কিন্তু খুব জেন্টলি এইভাবে হচ্ছে চোখের সামনে, মুখের সামনে একটা মিরর নেবে এবং সেই মিররে দেখে দেখে খুব ভালোভাবে হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। এখানে দেখো অলরেডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই হতে হতে কিন্তু আমার স্কিনে একটা সফট গ্ল্যাম ডিউ লুক চলে এসছে। সিক্স স্টেপ, যেটা হচ্ছে কিনা এই যে তোমরা মেকআপ করলে স্টেপ বাই স্টেপ ফাউন্ডেশন দিয়ে, এবার এই মেকআপটাকে সেট করার জন্য আমাদের সেটিং পাউডার, যেটা কিনা তোমরা বানানা সেটিং পাউডার হতে পারে, রোজ পাউডার হতে পারে, যে কোনো ধরনের লুজ পাউডার হতে পারে, এছাড়া হতে পারে হচ্ছে যে কোনো ধরনের কম্প্যাক্ট পাউডার, এটা দিয়ে ভালোভাবে ফেস পাউডার হিসেবে অ্যাপ্লাই করে দেন লুজ পাউডার, যেটা তোমরা আন্ডার আইয়ের তলায় খুব ভালোভাবে সেট করে নেবে। আমি এখানে ইউজ করেছি রোজ পাউডার, যেটা আমি অ্যাজ আ লুজ পাউডার পুরো ফেসেও অ্যাপ্লাই করেছি এবং আন্ডার আইতেও অ্যাপ্লাই করেছি। এখানে দেখো পুরো মেকআপটাকে আমি কিন্তু ফাউন্ডেশন এবং স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফলো করে পুরো মেকআপটাকে এখানে সেট করে নিয়েছি। এবার আসি হচ্ছে সেভেন্থ স্টেপ, যেখানে আমি ফুল ফেসের মেকআপ হয়ে গেছে, আইব্রোটা ড্র করব। এখানে দেখো একটা স্ফুলির সাহায্যে আমি আইব্রোটা ভালো করে কাম্প করে নিচ্ছি, এবং যারা ধরো একটু থিক আইব্রো চাইছো বা যারা চাইছো না আইব্রোটা ড্র করতে চাইছো, তারা প্রথমে এরকম আইব্রো পেন্সিল দিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নেবে। দেন আমি যেটা করেছি, আমার আইব্রো প্যালেট থেকে আইব্রো, মানে যেরকম তোমরা আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো ব্রাশের সাহায্যে নিয়ে ফিল করো, সেরকমই এখানে আইব্রো ব্রাশের সাহায্য নিয়ে এখানে ভেতরটা তারপরে তোমরা ফিল করবে। তার মানে প্রথমে হচ্ছে তোমরা স্টেপ বাই স্টেপ আগে আইব্রোটা ড্র করবে, তারপরে ভেতরটা ফিল করবে। এখানে দেখো আমার আইব্রো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আসছি নেক্সট স্টেপে, যেটা কিনা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এইট স্টেপ, আই মেকআপ অ্যাপ্লাই আই শ্যাডো। হ্যাঁ, এখানে আমি যেহেতু শাড়ির লুক ক্রিয়েট করব এবং এখানে যেহেতু আমি একটা সফট পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তো সেই জন্য এখানে আমি একটা বেস মেকআপটা আইয়ের একদম সিম্পল রাখবো, এবং আমার লুকটা যেহেতু গডি হবে, তো সেই জন্য হচ্ছে আমি আই মেকআপটা একদম সিম্পল রেখেছি, যেখানে আইয়ের এটা ক্রিস এরিয়াতে বেসে আমরা হচ্ছে একদম আইশ্যাডো প্যালেট থেকে একদম নিউড একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে একটা গ্ল্যাম, হালকা গ্ল্যাম একটা, তার থেকে আর এক শেড, দুটো শেড বেশি আর কি, মানে পিঙ্ক শেড, সেটা আমরা অ্যাপ্লাই করেছি হচ্ছে আই এরিয়াতে। এখানে দেখো আমার খুব ভালোভাবে হচ্ছে এটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে। আবারও বলছি, যারা বিগিনার আছো তারা কিন্তু এই ব্লেন্ডিং প্রসেসটার ওপরই ভালোভাবে কনসেন্ট্রেট করবে। এখানে আমি যেহেতু পিঙ্ক কালারের আইশ্যাডো ইউজ করেছি, তো পিঙ্ক কালারের একটা কাজল নিয়ে সেটা আইলাইনারের মতো আমি এখানে ড্র করে নিয়েছি আইতে। এবার এখানে হচ্ছে স্মাজিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ওটাকে একটু স্মাজ করে নিচ্ছি। এরপরে এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট বলে দিচ্ছি, আইলাইনার অ্যাপ্লাই করার পর কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। যারা তোমরা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা জরুরি যে মাস্কারাটা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং আইল্যাশটা
পরার পরে তারপরে আবার একবার লাইনার কিন্তু তার ওপর দিয়ে অ্যাপ্লাই করে নেবে। এবং লাস্ট স্টেপ সেটা হচ্ছে এটা লাস্ট স্টেপ নয়, 9th স্টেপ, যেটা হচ্ছে কিনা তোমরা চোখের ওপরে যেটা হাইলাইটার অ্যাপ্লাই করবে ব্রাউ বোন এরিয়াতে। এরপরে 10th স্টেপ যেটা হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে তোমরা চিক এরিয়াতে খুব ভালোভাবে ব্লাশ এবং তার সাথে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করবে। আমার ব্লাশটা ভীষণ পিগমেন্টেড, তাই জন্য আমি একদম অ্যাপ্লাই অল্প করেছি, হয়তো তোমরা বুঝতেও পারবে না, বাট আমি ব্লাশ অ্যাপ্লাই করে তার ওপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি। এবার 11th স্টেপ যেটা হচ্ছে কিনা লিপস্টিক। প্রথমে হচ্ছে লিপটাকে ভালোভাবে ড্র করবে মিররের সাহায্যে এবং একদম কাছ থেকে, এবং তারপরে হচ্ছে দেখে নেবে লিপ লাইনারটা যেন একদম শার্প থাকে। দেন খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে পুরো লিপটাকে ফিল করবে। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হওয়ার পর লাস্টলি তোমরা হচ্ছে মেকআপটাকে স্টে করানোর জন্য মেকআপ স্প্রে দিয়ে দেবে, তাতে অনেকক্ষণ পর্যন্ত মেকআপটা কিন্তু থাকবে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। চলো, টাটা।